তো ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা এখন আজকে শিখব কি একটি লজিক সার্কিটের তিনটি ইনপুট দেওয়া আছে এবং আমরা জানি লজিক সার্কিটগুলোতে সবসময় ইনপুট হবে একাধিক, আউটপুট মাত্র একটি। তাহলে একটি আউটপুট আছে যথাক্রমে যাহার যে কোনো দুটি ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, এই যে আমার শর্ত দেওয়া আছে। এই শর্ত থেকে বলছে বেসিক লজিক গেটের সাহায্যে লজিক সার্কিট ডিজাইন করা। তা বেসিক গেট যেগুলো রয়েছে আমাদের সেগুলো কী কী আমাদের অ্যান্ড গেট, অর গেট আর কি নট গেট, এই তিনটির সঙ্গে বেসিক গেট। তো আমাদের প্রথমে এই বেসিক গেটের সাহায্যে শুধুমাত্র সার্কিটকে ডিজাইন করতে হবে। দ্বিতীয়তে বলা হয়েছে একটি এক্সর ব্যবহার করে, দুটি অ্যান্ড গেট ব্যবহার করে, একটি অর গেটের সাহায্যে ওই সার্কিটকে আবার ডিজাইন করতে হবে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে এই ধরনের প্রশ্ন আসলেই এর ট্রুথ টেবিলটা করে ফেলা, এর ইনপুট এবং আউটপুট ট্রুথ টেবিলটা করে ফেলা। তো আমাদের ট্রুথ টেবিল করার জন্য আমাদের কন্ডিশন বলেছে কয়টা ইনপুট? তিনটে ইনপুট। তাহলে আমরা জানি টু টু পাওয়ার এন, এন যেটা ইনপুট সংখ্যা, আউটপুট সংখ্যা বল টু টু পাওয়ার এন। তাহলে আমাদের 8 + কত আমাদের মোট 8টা। আর টু টু পাওয়ার 3, এন এর মান কত আমাদের 3 বলা আছে। তা 2 টু টু পাওয়ার 3 কত হবে আমাদের 8। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 8 ইনপুটের একটা ট্রুথ টেবিল করে ফেলা। তা সবাই করে ফেলি কুইক। এরপর আমরা কী করবো, আমাদের ইনপুট হচ্ছে তিনটা এ বি সি আর আউটপুট হচ্ছে আমাদের ওয়াই। এখন আমাদের 3 ইনপুটের বিশিষ্ট ট্রুথ টেবিল করার সময় আমরা কী করি, আমরা প্রথম যে ঘরটা আছে আমাদের এটা প্রতি 1 ঘর পরপর চেঞ্জ, পরের ঘরটা কি প্রতি 2 ঘর পরপর চেঞ্জ, আর শেষটা কি 4 ঘর পরপর চেঞ্জ। অর্থাৎ আমাদের H421 এর যে আছে আমাদের 8421, তো আমাদের ইনপুট যদি 3টা, তাহলে 3টে নেবো আমরা, 1 2 3, মানে 4 5 যাবো। তাহলে আমাদের 1 2 4। তাহলে এখানে 4 বলা মানে হচ্ছে গিয়া প্রতি 4 ঘর পরপর চেঞ্জ হবে, প্রতি 2 ঘর পরপর চেঞ্জ, প্রতি 1 ঘর পরপর চেঞ্জ। এটা সবসময় মনে রাখবো, ঠিক আছে। ইনিশিয়াল স্টেজ আমরা সবগুলো হবে কি 0। এরপরে পরেরটা হবে কত, প্রতি 1 বলা আছে 1 পরপর চেঞ্জ, তাহলে 0 1 0 1 0 1 0 1। এরপরটার জন্য আমরা কী লিখবো 0 0, কারণ যেহেতু বলছে 2 ঘর পরপর চেঞ্জ, তা প্রথমটা 0 হলে পরটা 0 হবে, এরপর চেঞ্জ হবে। এরপর যদি একবার 1 হয় পরবার 1 0 0 1 1। এরপর আবার বলছে 4 ঘর পরপর চেঞ্জ, তাহলে এইটা 0 আছে, এখানেও 0 থাকবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এরপরে চেঞ্জ আসবে, তাহলে আসবে 1। একবার যদি 1 হয়ে যায় তাহলে এটা 4 বার আসবে মোট 1 1 1 1। এই হয়ে গেল আমাদের কি ট্রুথ টেবিল। এরপর আমাদের বলছে আউটপুট সমীকরণটা নির্ণয় করতে হবে। তা আউটপুট সমীকরণের জন্য কন্ডিশন বলা আছে। কন্ডিশন কী বলা আছে আনিন, আমাদের যাহার যে কোনো দুটি ইনপুট হাই হলে, যে কোনো দুটি ইনপুট হাই হলে তবে আউটপুটটা হাই হয়। এইবার তোমার কাজ হচ্ছে কি এই ইনপুটের কোথায় কোথায় দেখো তো 2টা ইনপুট হাই আছে, শুধুমাত্র 2টা ইনপুট। কয়টা ইনপুট? 2টা ইনপুট, 3টে কিন্তু না, শুধু 2টা। তাহলে খোঁজো তো আমাদের এই একটা জায়গায় 2টি আছে, এই একটা জায়গায় 2টি আছে, এই একটা আছে না আমাদের অন করে দেবো। তার বাকি যতগুলো জায়গা আছে সবগুলো আমাদের 0। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে আর আউটপুট সমীকরণ তৈরি করতে হবে। এই যে সমীকরণটা আছে এটা থেকে আউটপুট সমীকরণটা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা কোন ফাংশন ব্যবহার করবো এবার? সাব ফাংশন। কোন ফাংশন? সাব ফাংশন। সাব ফাংশনের ক্ষেত্রে আমরা জানি আউটপুটের যে সকল মানের জন্য লজিক হাই হয়, আউটপুটের যে সকল মানের জন্য লজিক হাই হয় বা তুমি অন পাও, শুধুমাত্র তাদের আউটপুট সমীকরণ তৈরি করবো। তাহলে আমাদের এখানে অনার্স কটা মোট দেখো তো, 1টা 2টা 3টা 4টা। এই যে 4টা অন পাইলাম আমরা, 4টা অনের জন্য আমরা এখানে লিখবো ওয়াই সমান সমান সাব ফাংশন লিখবো আমরা, ঠিক আছে। সাব ফাংশন মানে কি আমাদের সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ আমাদের প্রোডাক্টের যোগফল, প্রোডাক্টের যোগফল। তা প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, প্রোডাক্ট মানে কি গুণ, অর্থাৎ গুণগুলোর যোগ করবো, গুণগুলোর যোগ করবো, মনে থাকবে এই হচ্ছে। তাহলে আমাদের সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্টগুলোর সাম, প্রোডাক্টগুলোর সাম। আচ্ছা তাহলে আমাদের এখানে 4টা অন পেয়েছি আমরা, যোগ করে 4টা 1 1 + 1 + 1 + 1, এই 4টা অন হয়েছে আমাদের। আচ্ছা দেখো তো এই অনটা তুমি কেন পেয়েছো এটা হিসাব করো। এই অনটা আমরা কেন পাবো 0 1 অনের জন্য? তাহলে আমরা জানি যদি আমাদের এর মান 0 হয় তখন এটার উপর কি একটা বার চলে আসে, 0 জন্য কি আসবে বার আসবে, লো হলেই বার। আর যদি হাই হয় সাব ফাংশনের বেলায় এটা কী হবে হাই হবে, তখন আর বার থাকবে না। এটা কখন সাব ফাংশনে। আর পজ ফাংশন এটা ঠিক উল্টো, যদি আমাদের এখানে 0 আসে পজ ফাংশনের বেলায়, পজ মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ সাম, যোগের গুণফল, যোগের গুণফল। প্রোডাক্ট আগে আছে মানে তোমার প্রথম যে থাকবে সেটা হবে গুণ, মানে মিডলে মাঝখানে।
আমাদের সাম প্রথমে থাকবে যোগফল, প্রথমে কি থাকবে যোগফল, এরকম একাধিক যোগফল আছে, সকল যোগফলগুলোকে গুণ করতে হবে, সকল যোগফলগুলোকে গুণ করতে হবে। আর এখানে বলেছে কি সাম অফ প্রোডাক্ট, তার মধ্যে সাম থাকবে মাঝে, সাম থাকবে কোথায় মাঝে, তাহলে প্রোডাক্ট মানে কি গুণ, এই অনেকগুলো গুণকে যোগ আকারে লিখতে হবে, অনেকগুলো গুণকে যোগ আকারে লিখতে হবে। যেমন ধর আমরা যদি এখানে লিখি গুণ মানে কি এক্স আর ওয়াই, এটা কি আছে গুণ, এক্স ওয়াই কি আকার আছে গুণ আকার আছে, এবং লিখলাম এক্স জেড এটা কি গুণ, এবং লিখলাম ওয়াই জেড এটাও কি গুণ, তাহলে এই গুণ আলাদা আলাদা আছে আমাদের, এটা যদি আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে এই হয়ে গেল গুণ, এটা হয়ে গেল গুণ, এটাও গুণ, এই সকল গুণের যোগফল, সকল গুণের কি যোগফল। এই সেম জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখতাম এক্স প্লাস ওয়াই, তাহলে কি যোগফল না, এক্স প্লাস জেড যোগফল, ওয়াই প্লাস জেডও কি যোগফল, সবগুলো কি আলাদা আলাদা আছে। আমি যদি কী করি এটা গুণ করে দিই এরকম, সব কী আকার আছে গুণাকার আছে না আমাদের, তাহলে এরকম যোগের অনেকগুলো যোগকে যখন আমরা এরকম গুণ দিয়ে প্রকাশ করি তখন এটা বলি আমরা কি পস, প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ যোগের গুণফল, যোগের গুণফল। আর যখন আমরা গুণফলগুলোকে এভাবে প্রকাশ করি তখন এটা আমরা কি বলি সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ গুণফলের যোগফল, গুণফলের যোগফল মনে থাকবে। তাহলে আমাদের সব আর পস, তো পসের বেলা আমি মনে রাখবো, পসের বেলায় যদি আমাদের জিরো আসে, পসের বেলায় যদি আমাদের মান কত আসে জিরো আসে তাহলে হবে আমাদের হাই, পসের বেলায় কী হবে হাই, আর সপের কী বলা রে, আর যদি অন আসে তাহলে আসবে লো, তখন আমাদের বার। জাস্ট সপের বেলায় যে কাজটা করবো পসের বেলা তার উল্টো করবো, জিরোর বেলায় এখানে আসতো বার, এখানে কি আসতো বার, আর এখানে জিরোর বেলা কি হাই, অর্থাৎ জিরোতে লো সব ঠিক থাকবে, বাট পসের বেলায় কী হয়েছে ওটা হাই হয়ে যাবে। আর হচ্ছে আমাদের সপের ফাংশনের বেলায় তোমার হচ্ছে কি অনের বেলায় হাই হয়, আর পস ফাংশনে অনের বেলায় এখানে লো হয়। আচ্ছা এটা খেয়াল করি আমাদের, তাহলে আমরা এইভাবে হিসেব করি, যদি আমরা কন্ডিশন শিখে দিলাম এই অনের জন্য আউটপুট সিম্বল লিখতে পারবো না, এই অনটার জন্য কী লিখবো আমরা, অনের জন্য কী লিখবো, এই অনটার জন্য আমরা লিখতে চাই প্রথম অনটার জন্য, তাহলে এর মান জিরো আছে তার মানে কী লিখবো আমরা এ নট, এ নট, এইবার বি এর মান হাই সি এর মান হাই, তাহলে আমরা এই তিনটাকে গুণের মধ্যে প্রকাশ করতে চাইলে আমরা কীভাবে লিখবো এ নট বিসি, রাইট প্লাস, এরপর আমরা মুখস্থ বিদ্যার মধ্যে লিখতে পারি, আর ট্রুথ টেবিল না দেখেই বুঝতে পারি, কারণ আমরা যদি বলেই দিছি 2টি ইনপুট হাই হওয়া লাগবে মিনিমাম, কয়টা দুইটা, তা 2টি ইনপুট হাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা একবার জিরো করছো আর একবার এটা জিরো বাদ দিল, এই এবিসি তো প্রতি জায়গায় আসবে রাইট, যেমন 4টা ইনপুটের জন্য 4টা এবিসি লিখলাম, 4টা অনের জন্য 4টা এবিসি মনে করে লিখলাম, এরপরে এখানে একবার জিরো করছো না, এবার এখানে একবার জিরো করো, এবার এখানে একবার জিরো করো, তুমি একবার এর জিরো করো, একবার বিরো করো, একবার সিরো করো, তাহলে দেখো 2টা হাই আছে অলরেডি সব জায়গায়, এই জন্য প্রথম আউটপুট, এই আউটপুটটা থেকে আমাদের কী করতে হবে, এই যে 1 নম্বর সূত্রটা করতে হবে যে বেসিক লজিক গেটের সাহায্যে লজিক থেকে ডিজাইন করো। তো আমাদের কী কাজ করতে হবে, এখানে আমাদের ইনপুট আছে কটা 3টা, তো 3টার জন্য আমরা 3টা বা সরলরেখা নিয়ে এরকম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি, এদের প্রত্যেকের সাথে আমরা করে একটি করে নট গেট যুক্ত করে দিই, তাহলে এটা আসবে এ নট, এখানে আসবে আমাদের বি নট, এখানে আসবে আমাদের সি নট। যদি আমাদের এ নটের প্রয়োজন হয় তাহলে আমরা এই সরলরেখা থেকে নেব, যদি আমাদের এ এর প্রয়োজন আমরা এটা দিয়ে নেবো, আর এ নট প্রয়োজন এটা দিয়ে নেবো, অনুরূপভাবে বি বি নট সি সি নট। এখন আমরা খেয়াল করে প্রথম অবস্থায় আমাদের কয়টা গেট আছে দেখো, অ্যান্ড গেট 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা অ্যান্ড গেট না কীভাবে বুঝবো, কারণ এ বি সি প্রত্যেক গুণাকার আছে, এ বি সি সবগুলো কি গুণাকার আছে, কারণ আমরা জানি গুণাকার থাকা মানে কি এটা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করে, কোন গেটকে অ্যান্ড গেট, এখানে আমাদের কয়টা অ্যান্ড গেট আছে আনে 4টা অ্যান্ড গেট আছে, তার মধ্যে ওইখানে সিরিয়ালি 4টা অ্যান্ড গেট রেখে নেবো। এইবার অ্যান্ড গেটগুলোর ইনপুট আউটপুট সিলেক্ট করবো, তো দেখো প্রথম অ্যান্ড গেটের জন্য আমাদের এ নট এবার কি বি অ্যান্ড সি, এ নট বি অ্যান্ড সি, তাহলে আমাদের একটা ইনপুট যাবে এ নট থেকে, আমরা এ নট থেকে এটা নিয়ে নিলাম, এরপরটা যাবে বি থেকে, এরপরে যাবে সি থেকে, কমপ্লিট, এই তোমার এ নট বি সি। পরেরটার জন্য আমাদের দেখো কী আছে এ বি নট সি, তাহলে আমরা এ নেব, এরপর আমরা বি বার থেকে নেব, এবার আমরা সি থেকে নেব, অ্যান্ড পরেরটা আমাদের আছে এ থেকে বি থেকে, আর পর কি সি নট থেকে, অ্যান্ড শেষেরটা হচ্ছে কি সবগুলো হাই এ বি সি, তার আমরা লিখবো এখানে এ বি নট সি, এ বি সি নট, এ বি সি। এই হচ্ছে আমাদের সব ফাংশনের সাহায্যে
আমাদের যে ট্রুথ টেবিল আছে সেগুলো হচ্ছে বেসিক লজিক সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের দেখো এখানে সবগুলো আমাদের কি আছে, আলাদা আলাদা আছে, কিন্তু আমাদের কন্ডিশন কি সবগুলো একসাথে আছে না আমাদের আউটপুটটা। আমাদের এই এখন দেখো আমরা জানি এইটা যোগ যোগ যোগ, যোগ থাকা মানে কিসের কাজ, একটা অরের কাজ। যোগ থাকা মানে কিসের কাজ, অরের কাজ। যোগ থাকলে আমি কিসের কাজ করব, অর গেটের কাজ করব। তাহলে তোমার এটা হিসেব করো যে 4 ইনপুটে একটা অর গেট, 4 ইনপুটে একটা অর গেট। তাহলে এটা তুমি মনে করো এক্স, এটা তুমি মনে করো ওয়াই, এটা মনে করো জেড, এটা মনে করো তুমি এ। তাই এরকম যদি অর গেট হয় কি লাগতা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ, মানে অর গেটের আউটপুটে লিখতে না। অর গেটটাকে কীভাবে, যোগ আকারে। অর গেটের আউটপুট কীভাবে আসে, যোগ আকারে। আর অ্যান্ড গেটের আউটপুট আসে কীভাবে, গুণ আকারে। তো আমাদের এই যে লিখছি আমরা গুণ, এগুলো সব কি গুণ না, এ বি সি গুণ না, এই জন্য আসছে অ্যান্ড গেট। আর এই যে দুইটা গুণের মাঝে নিয়ে এটা যোগ, এইটা হচ্ছে অর গেট, মনে থাকবে সবার জন্য। তা আমাদের এখানে কি সবগুলো আলাদা আলাদা আছে, এই সবগুলো আমরা কী করতে পারবো, একটা করে দেবো। আমরা একটা 4 ইনপুটে অর গেট রাখলাম, এই যে এই আমাদের এখান থেকে আমরা ফাইনালি আউটপুটটা পাবো। এই হয়ে গেল আমাদের বেসিক গেটের সাহায্যে ডিজাইন। এবার দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর আমরা যাবো। এখন দ্বিতীয় প্রশ্ন যেহেতু বলে দিচ্ছে আমাদের কি একটি এসঅর, দুটি অ্যান্ড এবং একটি অর্গের সাথে ডিজাইনটা করতে হবে। তা আমরা আবার প্রথমে লিখব আমাদের যে ওয়াই আউটপুট যেটা আছে সেটা কি ছিল, এবিসি। আচ্ছা, এ নট বিসি প্লাস এ বি নট সি, এইটার যে সমীকরণ আছে এখান থেকে আমাদের কি করতে হবে, 2 নম্বর সূত্রটা করতে হবে। এখন এই যে আমাদের ফার্স্ট কাজ, এখান থেকে কিছু কমন নেওয়া, কিছু কি কমন নেওয়া। কমন নিলে কি হবে, আমাদের এই সমীকরণটা থেকে আমাদের এক্স অর অ্যান্ড অর গেট অটোমেটিক চলে আসবে, অটোমেটিক কি চলে আসবে, মনে থাকে জানো। তাই আমরা একটা বুলিয়ান সমীকরণ করবো, বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথ করতেছি একসাথে। আমাদের এখানে আসে অলরেডি, আমি এই জন্য কোশ্চেন ভিতরে নিয়ে আসছি একসাথে, আমাদের সব ফাংশন বুলিয়ান সমীকরণ একটা ভিতরে চলে আসে। তাহলে এখন আমরা যে করতেছি কি বলে, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার কাজ কি, আমাদের বুলিয়ান সমীকরণকে, বুলিয়ান সমীকরণ, এই সমীকরণ অনেক বড় না আমাদের, বুলিয়ানের সমীকরণ আমরা ছোটো করে দেবো, বুলিয়ানের সমীকরণ কি দেবো আমরা ছোটো করে দেবো। এটি হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। আমাদের এখান থেকে দেখো, আমি যদি প্রথম এই মানটার সাথে এই মানটা কম্পেয়ার করি, প্রথমটা এবং শেষটা, প্রথমটা এবং শেষটা, তাহলে তুমি কী লিখতে পারো, এখানে আমাদের বি অ্যান্ড সি আছে, এখানে বি অ্যান্ড সি আছে, এই দুটো কমন চায় না আমাদের, আমরা কমন, এর এই কমন নেওয়ার বিষয়টা তোমার উপর ডিপেন্ড করে, তুমি চাইলে ভিন্ন কিছু নিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দেখো, আমি কমন নিচ্ছি লিখে বি অ্যান্ড সি, তাই রাইট, আমি বি অ্যান্ড সি লিখলাম। তাহলে বাকি রইল এখানে এ নট প্লাস, এখানে বাকি আছে তাহলে এইটা, আর এটা আমাদের কাজ শেষ। এরপর আমাদের রিয়াদ কে বাকি আছে দেখো তো, এই দুটোর ভিতরে কিছু কমন যায়, এই দুটোর ভিতরে কিছু কমন যায়, বি না এ কমন যায়, আমরা এই কমন নিলাম, আমি আমার মতো কমন নিচ্ছি, তুমি তোমার মতো নিলাম এ। তাহলে এখানে আসবে বি নট সি প্লাস বি সি নট, ঠিক আছে। ওখানে আসবে কি বি নট সি, এই যে বি সি নট, সরি এখানে বি নট সি, আর এখানে কি আসবে বি সি নট, এই বি সি নট এখানেও আছে, এখানেও আছে কি এ, এই দুটি থেকে আমি একটাই কমন নিচ্ছি, পসিবল না। কমন নেওয়ার বিষয়গুলো তো আমরা বুঝি, তো কমন নিলে দেখো এখানে আমাদের এ নট প্লাস এ, প্রথম ক্লাসে আমরা এই সূত্রগুলো দেখিয়েছিলাম, এটা মান কত হবে 1, এ নট প্লাস এ, এটা মান কত হবে 1। কেন 1 হয় এটা আমরা দেখাইছি না, আরেকবার দেখাই দিয়েছে, এ নট প্লাস এ, ধরে নাও আমাদের এর মান 0, ধরে নাও এর মান কত 0, তাহলে আমরা কি লিখতে পারি 0 নট প্লাস 0, এর মান কত 0। আচ্ছা, 0 যদি বাড়তে হয় তার মানটা কত হয় 1 হবে, 1 প্লাস 0, তাহলে রেজাল্ট কত আসবে 1। আচ্ছা, তুমি ধরে নাও এর মান 1, এর মান কত 1, তাহলে তুমি কি লিখবা 1 নট প্লাস 1 লিখবা না, তাহলে 1 এর উপর নট থাকলে কত হয় 0, 0 প্লাস কত হবে 1, যোগ করলে কত আসবে 1। তাহলে আমরা মনে থাকবে আমাদের এ নট প্লাস এ, এ নট প্লাস এ, এই মানটা সর্বদাই কত হবে 1, এই মান কত হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা পর্যন্ত 1 লিখতে পারি। তো 1 এর সাথে বি এন্ড সি গুণ করলে বি এন্ড সি থাকবে নাকি, নাকি অনেক কিছু আসবে, বি এন্ড সি প্লাস এ। এইবার দেখো খেয়াল করো, এই যে আমাদের বি নট সি প্লাস বি সি নট, তাহলে বি নট মানে কি 0, বি নট মানে কত 0, আর সি মানে কত হাই, হাই মানে কত 1, তাহলে আমাদের 0 1 0 1, এই মনে করো তোমার বি, এই মনে করো সি ইনপুট। এখন বি এর মান কত এখানে 0, সি এর মান কত আমাদের এখানে 1। আচ্ছা, এখানে বি এর মান কত 1 না, 1 লিখবো, এখানে সি এর মান কত 0। তাহলে আমাদের দেখো এই যে লজিকটা, অর্থাৎ
আমাদের বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আমাদের এই সমীকরণটা পাওয়া যায়। তা এই সমীকরণে আউটপুটটা পাওয়া যায়। তা আমাদের বলতে পারি বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, এটা শুধুমাত্র এক্সক্লুসিভ অর গেটের। এক্সক্লুসিভ অর গেট, এটা হবে এক্সক্লুসিভ অর গেটের সূত্র। কি সূত্র? আমাদের 0 0 1 1 এই দুটোর জন্য আমাদের আউটপুট থাকে 0। আউটপুট কি থাকে? 0। শুধুমাত্র এখানে পাওয়া যায় 1, এখানে পাওয়া যায় কি 1। এটা শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ অর গেটের জন্য। এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেটের সূত্র হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ অর বি। এইটা কি আবার আমরা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট। এ এক্সক্লুসিভ অর বি, এই সমীকরণটা কি তুমি যদি চাও এখন এখানে এটা যদি মনে করতো এ, এটা তুমি যদি মনে করতো কি এ, এটা তুমি মনে করো বি, তা তুমি কী লিখতে দেখো তো? এ এবং বি এর দুইটা মান তুমি অন পাইছো না? আমরা কী বলছি যতগুলো তুমি অন পাবা শুধু তাদের নিয়েই কাজ করবো। এর অন কয়টা? দুইটা। দুইটা অনের জন্য কাজ করো। তাহলে এই অনটা কেন পাইছো হিসাব করো। এর মান 0-এর জন্য, বি এর মান 1-এর জন্য। আর এর মান যদি 0 হয়, 0 মানে কী থাকবে? এর উপরটা বার থাকবে। তাহলে এ বার বি হবে না? তাহলে আমি সেটাই লিখতে হবে এ বার বি। আর এইটার জন্য কি এর মান এ, বি এর মান কী হবে? বার। তাহলে এ বি বার, দেখো ভাই এ বি বার লিখছি। এই লেখাটাকেই আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এটা কি এখানে দাও, এক্সটা বাদ দিয়ে দাও। এটা কি অর বলা আছে না? অর মানে কি যোগ, অর মানে কি ইনপুটগুলো যোগ করবো। তা আমরা যদি যোগ করি এখানে এরকম এ প্লাস বি, এটা তো আমরা জানি অর গেট। এখন পড়ছে ভাই এটা শুধু অর গেট না, এটা এক্সক্লুসিভ অর গেট, একটা বিশেষ ধরনের অর গেট। তা আমাদের এক্সক্লুসিভ বিষয়টা বোঝানোর জন্য আমরা কী করবো? আমাদের এই প্লাসটাকে জাস্ট রাউন্ড প্লাস করে দেবো। প্লাসটাকে রাউন্ড প্লাস আর বৃত্তের সাহায্যে আটকে দেবো। তাহলে এটা যে কাজ করবে এটাই আমাদের এক্সক্লুসিভ অর গেট। কারণ আগেরটা ছিল অর গেট, আর এটাও যদি অর গেটে প্রকাশ করে তাহলে হবে। যদি একই গেছে না দেখতে, তাহলে আমরা যে কোনটা অর গেট আর কোনটা এক্সক্লুসিভ অর গেট এইটা আলাদা করে বোঝানোর জন্য আমরা কী করি? আমরা রাউন্ড প্লাস দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করে দেবো। বুঝতে পারছো? তাহলে আমরা উপরে যে সমীকরণটা আছে এই সমীকরণের সাথে কী লিখতে পারি বলো তো রিয়াদ? বলো এইটুকু আমরা কী লিখতে পারি? কি করি এতে থেকে যাবে। আর এটা আমাদের বি এক্সক্লুসিভ আর সি হবে না? এটা আমাদের এক্সক্লুসিভ অর গেটের সূত্র না? বুঝছো বিষয়টা? হ্যাঁ, তাহলে এই তো হয়ে গেল আমাদের। তো এই একটা এক্সক্লুসিভ অর গেট পাইছো, এক্সক্লুসিভ অর গেট পাইছো। আমাদের এই এর সাথে এইটার পর কি গুণাকার আছে না? তাহলে এখানে আমাদের আছে এক্সক্লুসিভ অর গেট এই একটা, এই এক্সক্লুসিভ অরটা এর সাথে গুণাকার আছে না? তাহলে এখানে একটা রাখতে হবে অ্যান্ড গেট। কি রাখতে হবে? অ্যান্ড গেট। বি আর সি এটা কি গুণাকার আছে না? এখানে একটা অ্যান্ড গেট রাখতে হবে। আর দুইটি অ্যান্ড গেটের একটা অর গেটের সাথে যুক্ত করতে হবে। তাহলে দেখো দুইটি অ্যান্ড গেট, একটা অর গেট, একটা এক্সক্লুসিভ অর গেট। এই আমাদের আউটপুট সমীকরণ। এখন আমরা যদি ডিজাইন করি, করতে পারবো না? জি, ডিজাইনটা আপনারা করতেন, আমি বোর্ডে করতেছি। আর এরপরে আপনারা এই সমীকরণটাকে নিজের মতো করে ভিন্নভাবে করবেন। আমি যেভাবে করছি সেভাবে মেলা যাবে না, ভিন্ন হতে হবে। ঠিক আছে? তো আমরা কী করবো? সিমিলার এ নেব, এ নট নেব। থাকুক বা না থাকুক আমরা পরেরটা পরে বুঝবো, আগে আমরা নিয়ে নিলাম। তাহলে বি এক্সক্লুসিভ কত? সি। আমরা এখান থেকে বি নেব, এখান থেকে আমরা সি নেব। এখন বলছে বি আর সি এক্সক্লুসিভ অর হবে। এক্সক্লুসিভ অরগুলো এরকম, শুধু যে অর গেটটা আছে সেটা দেখতে এরকম, শুধু অর গেটটা দেখতে এরকম, শুধু অর গেটটা দেখতে এরকম এ এবং বি। ঠিক আছে? এর শুধু অর গেট। আর যদি এখন আমরা এক্সক্লুসিভ অর গেট, তখন আমাদের কী করতে হয়? এরকম একটা অতিরিক্ত ব্র্যাকেট দিয়ে আমার মাঝখানেটাকে এটা ফাঁকা স্পেস দিয়ে অর গেটটাকে অঙ্কন করতে হয়। এই যে আমাদের এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে? তাহলে আমরা এটা লিখে দিলাম এক্সক্লুসিভ কত? বি অ্যান্ড সি, বি এক্সক্লুসিভ অর সি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এর সাথে কাজ। দেখো এই এক্সক্লুসিভ অর গেটটা আমাদের যুক্ত কার সাথে? এর সাথে। এ কত আমাদের? অ্যান্ড গেট। আমাদের এসে এটাকে নিয়ে যাব, এর আউটপুটটা আর এই যে এইটাকে একটা অ্যান্ড গেট করে দেবো। কী করে দেবো? অ্যান্ড গেট করে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের এর সাথে এটা কি অ্যান্ড এগার আছে। আচ্ছা, এরপরে আমাদের কত? বি অ্যান্ড সি, বি এই আমাদের কত? সি। বি আর সিটা অ্যান্ড গেট করে দেই। এই দুই অ্যান্ড গেট কী হচ্ছে? এই একটা অ্যান্ড গেট, এই একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট কী করতে হবে? একটা অর করতে হবে। তাহলে আমাদের যোগ করতে হবে, রাইট? এইটা অ্যান্ড গেট, এই একটা অ্যান্ড গেট, তাহলে আমরা এটাকে যোগ করে দিলাম, শেষ। এইখানে আমাদের আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা রাখতে পারবো?